একজন সতী রমণীর কাছে তার সিঁথির সিঁদুরের যে কতটা মূল্য, বাজার থেকে কিনবেন 5 টাকা দাম একটা সিঁদুরের কৌটো, কিন্তু সেই 5 টাকার সিঁদুরটা যখন একজন সতী সাধ্বী রমণীর সিঁথিতে উঠে যায় 5 কোটি টাকার মূল্যের সঙ্গেও তার তুলনা হয় না। বাবা, ভারতীয় নারীর সিঁথির সিঁদুরের যে কি মূল্য, তা এখনো পর্যন্ত আমরা প্রমাণ পেলাম এই কলিযুগেও যে সিঁথির সিঁদুরের জন্য কুরুক্ষেত্রের মতো যুদ্ধ হয়ে যাচ্ছে। বাবা, আমাদেরই ভারতীয় নারীর সিঁথির সিঁদুর মুছে দিয়েছিল কিছু দুষ্কৃতী। কাশ্মীরে গিয়েছিল কত নারী, তারা কত যন্ত্রণার মধ্যে দিয়ে দিন কাটালো, তাদের সিঁথির সিঁদুর মুছে দিল দুষ্কৃতীরা, দুষ্ট লোকেরা। আমরা কোন রাজ্যে বাস করছি, কোন দেশে বাস করছি, কোন জগতে বাস করছি? এত হিংসা, এত ক্রোধ, আমাদের আর কবে চেতনা জাগবে? বাবা, আর কবে জাগবে আমাদের শিক্ষিত সমাজ? সদ্য বিবাহিতা একজন নারী, মাত্র 7 দিন বিবাহ হয়েছে, এখনো পর্যন্ত তার হাতের মেহেন্দির রং উঠল না। সে স্বামীকে নিয়ে কাশ্মীর ভ্রমণে গেল, সদ্য বিবাহিতা স্ত্রীর সিঁথির সিঁদুর মুছে গেল। বেছে বেছে হিন্দু দেখে দেখে তাদের স্বামীকে হত্যা করে দিল, তাদের সিঁথির সিঁদুর মুছে দিল। আর তাদের সিঁথির সিঁদুর মুছে যাওয়ায় নতুন করে কলিযুগেও শুরু হলো কুরুক্ষেত্রের যুদ্ধ। সেই মায়েদের সিঁথির সিঁদুরের মূল্য দিতে গিয়ে সিঁদুর যে যুদ্ধ শুরু হলো, অপারেশন সিঁদুর, এটা কি হচ্ছে? যারা যুদ্ধ করে বাবা, তারা কখনো চায় না যুদ্ধ হোক। যারা যুদ্ধ করে তারা শান্তি চায়, তারা যুদ্ধ চায় না। কেননা যুদ্ধ যদি হয় শুধু যে শত্রুপক্ষেরই প্রাণ যায় তা নয়, অনেক অনেক ভালো মানুষেরও জীবন অকালে চলে যায়। তাই যারা যুদ্ধ করে তারা কখনো যুদ্ধ চায় না, তারা কখনো শান্তি চায়। ভগবান কৃষ্ণ যখন কুরুক্ষেত্রে যুদ্ধ করালেন, তিনিও কিন্তু যুদ্ধ চাননি, শান্তির বার্তা নিয়ে গেছিলেন ভগবান নিজে, 5 ভাইকে 5টা গ্রাম দেওয়ার জন্য, তাই তো? কিন্তু তারা বলেছিল কি, বিনা যুদ্ধে নাহি দিব সুচক্র মেদিনী। তাহলে যিনি যুদ্ধ করালেন কুরুক্ষেত্র মেদিনীতে স্বয়ং ভগবান, তিনিও কিন্তু যুদ্ধ চাননি, তিনিও শান্তি চেয়েছিলেন, কিন্তু যুদ্ধ করতে বাধ্য করা হলো তাকে। আর মানুষ যখন যুদ্ধ করে, একটা জিনিস জানবেন, ধর্ম রক্ষার জন্য, দেশ রক্ষার জন্য, আত্মরক্ষার জন্য, স্ত্রী রক্ষার জন্য, সত্য রক্ষার জন্য, এই 5টি তত্ত্ব রক্ষা করার জন্য যদি কেউ যুদ্ধ করে, শাস্ত্র বলছে এতে তার কোনো অপরাধ হবে না। তাই আমরা চাই না যুদ্ধ, কিন্তু অকালে মানুষের এভাবে প্রাণ চলে যায়, নিরপরাধ মানুষের চোখের জলে তো কখনো শান্তি ফিরে আসে না। যে দেশে নারীর সম্মান যায়, যে দেশে মানুষের সম্মান নাই, সেই দেশ, সেই রাজ্য, সেই সমাজ কখনো উন্নত হতে পারে না। তাই সেদিন মালাবতীও বলেছিলেন, আমি যদি সতী সাধ্বী নারী হয়ে থাকি, সিঁথির সিঁদুর যদি আমার সত্যি হয়ে থাকে, তাহলে যে সূর্য উদয়ে আমার স্বামীর মৃত্যু হবে, আগামী প্রত্যুষে সেই সূর্যই যেন আর জগতে উদিত না হয়। তাই গৌর হরি বল। এবার দেখো, সতী সাধ্বী রমণী ভারতীয় নারীর সিঁথির সিঁদুরের কতখানি ক্ষমতা। সময়ের পর সময় অতিবাহিত হয়ে গেল, কিন্তু জগতে সূর্য উদয় হলো না। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর নেমে এলেন, মালাবতীর কাছে করজোর করে বললেন, মাগো, একটি গাভীর শিঙের উপরে একটি শস্য দানা রাখলে তা মাটিতে পড়তে যতটুকু সময় লাগে, ততটুকু সময়ের জন্য তোমার স্বামীর প্রাণ যাবে। পরক্ষণে তোমার স্বামী সুস্থ সুন্দর দেহ নিয়ে আবার তোমার কাছে ফিরে আসবে। কুষ্ঠ
সতী সাধ্বী শিরোমণি পতি লাগি কইল বাইজি সেবা স্তম্ভীর সূর্যের গতি জিয়াইল রজপতি তুষ্ট করি তিন মুখ সতী রমণীর মুখের বাক্য রইল। তিনি আদেশ করলেন, সূর্য উদয় হল। মান্ডব্য মুনিরও বাক্য রইল। পরক্ষণে তার স্বামী সুস্থ সুন্দর দেহ নিয়ে আবার তার কাছে ফিরে এলো। তাই এ জগতে কর্ম, তুমি যেভাবেই থাকো না কেন, যেমন ভাবেই থাকো না কেন, কর্মের ফল কিন্তু পেতেই হবে বাবা। তাই আজকে রাধারানীও যে কৃষ্ণ বিরহে কাঁদছেন, গোলক বৃন্দাবনে শ্রী গোবিন্দ গিয়েছিলেন বিরজা দেবীর কুঞ্জে। কুঞ্জের দ্বারী হয়ে দাঁড়িয়েছিল শ্রীরাম। কৃষ্ণ আদেশ করলেন, ওরে শ্রীরাম, এই কুঞ্জ মধ্যে আমার আজ্ঞা ভিন্ন যেন কেউ প্রবেশ না করতে পারে। কুঞ্জের বাইরে দাঁড়ি হয়ে দাঁড়ালো শ্রীরাম। ওদিকে রাধারানী কৃষ্ণ প্রেয়সী কৃষ্ণ দর্শনের জন্য চঞ্চলা হয়ে বললেন, ওরে শ্রীরাম, দরজা ছেড়ে দে, আমি গোবিন্দ দর্শনে যাব। শ্রীরাম বললেন, রাধে গো, কৃষ্ণ আজ্ঞা ভিন্ন আমি যে কাউকে দরজা ছাড়তে পারবো না। রাধারানী বললেন, ওরে শ্রীরাম, তোর এত বড় স্পর্ধা, আমার সামনে দাঁড়িয়ে দৈত্যের মতো দুটি বাহু প্রসারিত করে দাঁড়ালি, আমি তোকে দিলাম অভিশাপ, এই কৃষ্ণ ভজন যোগ্য দেহটা ত্যাগ করে তোর যেন দৈত্য কুলেই জন্ম হয়। যেখানে জন্ম পেলে কৃষ্ণ বলে কাঁদা যায় না, ডাকা যায় না, আমিও তোমায় বলে রাখি হে বিনোদিনী, যে কৃষ্ণকে না দর্শন করে আজ তুমি এত চঞ্চলা হয়েছ, সেই কৃষ্ণকে না দর্শন করে একদিন নয়, 2 দিন নয়, 100 বছর ধরে তোমায় কৃষ্ণ বলে কাঁদতে হয়। সন্ধ্যাবেলায় যে সন্ধ্যা প্রদীপ হাতে নিয়ে আমরা তুলসী মহারানীর আরতি কীর্তন করি, সেই তুলসী দেবীর স্বামী কে গো? হ্যাঁ, শঙ্খচূড় দৈত্য।
রাধারানীর এই অভিশাপে ভক্ত শ্রীরাম হলো শঙ্খচূড় দৈত্য। আর সেই দিনে শ্রীরামও বলেছিল যে হে বিনোদিনী, যে কৃষ্ণকে না দর্শন করে আজকে তুমি এত চঞ্চলা হলে, সেই কৃষ্ণকে না দর্শন করে একদিন নয়, দুদিন নয়, 100 বছর ধরে তুমি কৃষ্ণ হারা হয়ে কাঁদবে। তাই তো কৃষ্ণ প্রেয়সী রাধারানী আমার আজকে ব্রজপুরে 100 বছর ধরে কৃষ্ণ বিরহে কাঁদছে। ওদিকে নারদ মুনি মনে মনে চিন্তা করলেন যে আমার কৃষ্ণ জনার্দন আজকে দ্বারকার রাজা হয়েছেন, রাজ সিংহাসনে বসেছেন। ওদিকে রাধারানী কৃষ্ণ বিরহে পাগলিনী হয়ে কাঁদছে। আমার নাম নারদ, আমি রাধা কৃষ্ণের যুগল মিলন ঘটিয়ে জগতে প্রমাণ করে দেব যে আমি শুধু ঝগড়াই বাধাই না, আমি ভক্ত ভগবানের মিলন ঘটাতে চাই। কি গো মা, তাই তো? যেখানে মায়েদের একটু ঝগড়া লাগে সেখানে গিয়ে একটু নারদ নারদ বলবেন, কি হবে জানেন তো? হ্যাঁ, থেমে যাবে। যেখানে মুখে মুখে হচ্ছিল সেখানে হাতে হাতে শুরু হয়ে যাবে। সকালে উঠে আপনারা আবার পরীক্ষা করে দেখতে যাবেন না, যাও না, তখন আবার আমার দোষ। নারদ মুনি চিন্তা করছেন আমি শুধু ঝগড়াই বাধাই না, রাধা গোবিন্দের মিলন ঘটিয়ে আজ আমি জগৎকে প্রমাণ করে দেব। তাই বলি, ওরে বিনা যন্ত্র, এতদিন তুমি এই বিনায় রাধে রাধে। যাই হোক মায়েরা, আপনারা বসুন, কোনো অসুবিধা নেই। এটা তো কোনো প্যান্ডেলের থেকে বড় কথা, এ তো বাড়ির ছাদ, কোনো রকম অসুবিধা নেই। বৃষ্টির চিন্তা করবেন না আপনারা, আমাদের উড়িয়ে নিয়ে যেতে পারবে না, এত ভয় নেই। সামান্য একটু হাওয়া, এতে মন চঞ্চল করে কোনো লাভ নেই। হ্যাঁ, তাই নারদ মুনি বলছেন, ওরে বিনা যন্ত্র, এতদিন তুমি এই বিনায় কৃষ্ণের জয়গান গেয়েছ, আজকে কি বলবে জানো? বলো বলো যন্ত্র, রাধা নাম মন্ত্র, যার যজ্ঞ ব্রত কিছু নাই আর। বলো রাধা নাম মন্ত্র, যার যজ্ঞ ব্রত কিছু নাই আর। বলো বলো যন্ত্র, রাধা নাম মন্ত্র, যার যজ্ঞ ব্রত কিছু নাই আর। বল বল যন্ত্র, রাধা নাম মন্ত্র, যার যজ্ঞ ব্রত কিছু নাই আর। অগমন মন বীরে রাধা নাম বীরে, বল বল বিলে, রাধা নাম বিলে। বলো বলো বীরে, রাধা নাম বীরে। নানা এই ত্রিভুবন মাঝে কিছু নাহি আর। বলো রাধে রাধে। রাধা নাম মন্ত্র, যাবি জগৎ কিছু নাহি আর। বলো বলো যন্ত্র, রাধা নাম মন্ত্র, যার যজ্ঞ ব্রত কিছু নাই আর। নারদ দেখিয়া ধায়ে দ্বারকা পুরিতে যায়, দেখিয়া ভাই দ্বারকা পুরিতে যায়, কি হইতে নামিল তখন, দেখি হইতে নামিল তখন। আবার বিনাটি করিতে লইয়া দেখে চারিদিকে ছাইয়া, কি করে লইয়া দেখে চিরে জানিয়া, এক দিঠে দেখে কৃষ্ণ ধর, এক দিকে দেখে কৃষ্ণ কৃষ্ণ। ধর। দ্বারকাধীশ কৃষ্ণ ভগবান কি, মহারাজ কৃষ্ণচন্দ্র কি, ভগবান শ্রী কৃষ্ণচন্দ্র কি। নারদ মুনি
আসুন আসুন, বলুন কি সংবাদ এনেছে? নারদ ঋষি বলছে, হে শ্যাম সুন্দর, মনে মনে বড় বাসনা আমার, তুমি তো সবই জানো, তবু একটু মনে করে দেখো। ত্রেতায় রাম রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ কইল। তাই রামে রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ কইলা। তাই রামের রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ কইল। তাই রামে রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ কইলা। ব্রত যজ্ঞ হবে এবে, মহাদানের মতো যজ্ঞ হইবে। অগ শোনো বলি হে রাজন, ত্রিভুবন নিমন্ত্রণ। বলি হে রাজন, ত্রিভুবনে নিমন্ত্রণ। হে রাজন, ত্রিভুবন নিমন্ত্রণ। তোমায় সবারে বলিতে হইবে, তোমায় চরণে বলিতে হইবে। তোমায় যজ্ঞ করতে হবে, তোমায় যজ্ঞ করতে হবে। যজ্ঞ করতে হবে। শোনো হে শ্যাম গুণমণি, এবে যজ্ঞ করতে হবে। শোনো ইসলামী গুণমণি, তোমায় যজ্ঞ করতে হবে। হে শ্যাম গুণমণি, এবে যজ্ঞ করতে হবে। যজ্ঞ করবো, এ তো আনন্দের কথা। তা যজ্ঞটা হবে কোন জায়গায়? না প্রভাসের তীরে হবে যজ্ঞ। প্রভাসের জলে স্নান করে চন্দ্র দেবতা তার হারানো জ্যোতি ফিরে পেয়েছিল, তাই প্রভাসের তীরেই হবে যজ্ঞ। তাই গোবিন্দ আমার দেব দেবী গন্ধর্ব কিন্নর সবার উদ্দেশ্যে চিঠি লিখলেন। আহা প্রথমে শঙ্করী পরে শঙ্করী রে, প্রথমে শঙ্করে পরে শঙ্করী রে। গণপতি কার্তিকের রে, শঙ্করী পরে শঙ্করী রে। গণপতি কার্তিকে শেষে পদজনী লোকে বিনা পানি পত্র লিখে নিজ। বিনা পানি কত লিখে নিল করে। একে একে পত্র লিখে যে দিল, কত লিখে যাবে। ওই যথাযথ সম্বোধনে একে একে পত্র লিখে যে দিল। যথাযথ সম্বোধনে কত লিখে যাবে। যজ্ঞ করতে গেলে যজ্ঞেশ্বর মহাদেবকে আগে স্মরণ করতে হয় বাবা। শিবহীন যজ্ঞ বড় ভয়ঙ্কর। শিবহীন যজ্ঞ করতে গিয়ে শিব ঠাকুরের শ্বশুর মশাইয়ের মাথাটাই কেটে বাদ চলে গেছিল বাবা। শেষে ছাগ মুন্ড দিতে হয়েছিল। যাই হোক, আমাদের ভাগ্য ভালো যে আমাদের এই ছাদের ওপরে কীর্তন হচ্ছে। এটা যদি কোনো প্যান্ডেলে, যদি কোনো মাঠে হতো, আমরা মনে হয় উড়েই চলে যেতাম। তবু আপনারা কোনো চিন্তা করবেন না, আমার ভক্তরা যথেষ্ট ব্যবস্থা রেখেছেন আপনাদের জন্য। সামান্য একটু ঝড় হাওয়া, যা গরম পড়েছে, ভগবানই বা যাবে কোন দিকে বলুন তো? এই এত গরম, আপনারা সবাই ভগবানকে দোষ দিলেন, একটু ঠান্ডা দাও, একটু বৃষ্টি দাও, একটু ঝড় দাও। আবার যেই না একটু ঝড় বৃষ্টি হয়, তখন আমরা কত দুঃখ করি। তা শাস্ত্র বলছে ঝড় বৃষ্টি ঝঞ্ঝা এগুলো তো প্রাকৃতিক নিয়ম, প্রকৃতির ব্যালেন্স। কখনো ঝড় হবে, কখনো বৃষ্টি হবে, কখনো খরা হবে, কখনো তাপ হবে। তো এটা জগতের নিয়ম, এখানে কষ্ট পাওয়ার বা চিন্তা করার কিছু নেই। মেঘাচ্ছন্ন দিন কবু নহে কো দুর্দিন, কৃষ্ণ কথা বিহীন যেদিন সেই তো দুর্দিন। তাই তো আকাশে ঝড় হবে, বৃষ্টি হবে, মেঘ হবে, এটা তো প্রাকৃতিক নিয়ম। যে গরম পড়েছে, কত বৃদ্ধ বৃদ্ধা, কত মানুষ সকালে প্রাণ হারাচ্ছে। হ্যাঁ, তা এই যে সামান্য একটু হাওয়া, ঝড়, বৃষ্টি, এগুলো প্রাকৃতিক নিয়ম। কিন্তু এর কারণে যে আমাদের হরি সংকীর্তনটা বন্ধ হয়ে যায়নি, এটাই তো ঈশ্বরের কৃপা, এটাই